আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বহবাহ বিস্ফোরণ। হরমুজ প্রণালী খুলে দিতে বিশ্বশক্তির হস্তক্ষেপ চায় আমিরাত। এবার ইরানে প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে দাবি। ইরান ও লেবাননে ঘর ছাড়া ৪০ লাখ মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বহবাহু বিস্ফোরণ। সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বহবাহু বিস্ফোরণ ঘটেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে বিশ্বশক্তির হস্তক্ষেপ চায় আমিরাত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠনের জন্য মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে সংযুক্ত আরব আমিরাত। তেহরানের অবরোধ ও পাল্টাপাল্টি হামলার প্রভাবে অঞ্চলটিতে চলমান উত্তেজনার মুখে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল লক্ষ্য। আবুধাবি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে যে তারা এই সম্মিলিত অভিযানে সক্রিয়ভাবে অংশ নেবে এবং প্রয়োজনে নিজস্ব নৌবাহিনী মোতায়েন করবে। বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের সরাসরি প্রভাব এখন সংযুক্ত আরব আমিরাতের ওপর পড়ছে। তেহরানের প্রতিশোধমূলক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হওয়ায় দেশটির অবস্থানে বড় ধরনের পরিবর্তন এসেছে। তারা এখন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আমিরাত এবং বাহরাইন মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আমরখাজ করছে, যাতে প্রস্তাবিত এই আন্তর্জাতিক টাস্কফোর্সের একটি বৈধ ম্যান্ডেট বা আইনি ভিত্তি থাকে। তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন এই পদক্ষেপের বিরোধিতা করতে পারে। এবার ইরানে প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে দাবি। ইরানের কট্টরপন্থীদের মধ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে বিতর্ক এখন আর গোপনে নয়, প্রকাশ্যে চলছে। মার্কিন ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই দাবি আরও জোরালো ও সরব হচ্ছে বলে দেশটির সূত্রগুলো জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিপ্লবী গার্ড কোর এখন আরও বেশি শক্তিশালী। দুইজন সিনিয়র ইরানি সূত্র জানিয়েছে, পারমাণবিক নীতিকে কট্টরপন্থী মতামত এখন ওপরে উঠে আসছে। এখন পর্যন্ত পারমাণবিক নীতি বদলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ইরান বোমা তৈরির পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে একটি সূত্র জানিয়েছে। তবে প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যক্তি বিদ্যমান নীতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরান ও লেবাননে এক বহবাহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ৩২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩%। অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের মুখে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখ মানুষ। দুই দেশ মিলিয়ে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ। ইরানে গত ২৭ দিনের যুদ্ধে অন্তত ১৫০০ জনের মৃত্যু হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের বহবাহতায় ইরানের অভ্যন্তরে ৮৫,০০০-এরও বেশি বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ২৮২টি স্বাস্থ্যকেন্দ্র, ৬০০ স্কুল এবং প্রায় ৬৫,০০০ ঘরবাড়ি। রাজধানী তেহরানেই অন্তত ১৪,০০০ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।